কথা ছিল, তুমি বাইরে কেন? জুনায়েদ বলতেছে, হে মুসলমানের নেতা। নবী তখন একটু মাইন্ড করেছে, হালকা করে, যদিও মাইন্ড করেছে বুঝতে দেয় নাই। নবী তখন বললেন, ও জুনায়েদ, তুমি বারবার আমাকে মুসলমানের নেতা বলছো কেন? যতগুলি নবী পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবীরা ছিল গোত্রভিত্তিক, এলাকা ভিত্তিক। জাস্ট এক্সাম্পল, বাংলাদেশে যতগুলি এমপি আছে সমস্ত এমপিরা নিজের এলাকার জন্য শুধু কাজ করতে পারবে, কিন্তু মন্ত্রী যিনি, প্রধানমন্ত্রী যিনি, তিনি শুধু নিজ এলাকার না, তিনি গোটা বাংলাদেশের প্রধানমন্ত্রী। মন্ত্রী কথা বলেন ঠিক কিনা? নবীজি এই জবাবটাই ভাবে দিলেন। যতগুলি নবী ছিলেন সমস্ত নবীরা ছিলেন এলাকা ভিত্তিক, গোত্র ভিত্তিক, কিন্তু আমার সম্পর্কে আল্লাহ বলেছেন, যারা পারবেন পড়েন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হে রাসূল, আপনি সবার কাছে এলান করে দিন, জানাই দিন, আপনাকে নট অনলি মুসলিম, শুধু মুসলমানের জন্য নয়, গোটা পৃথিবীর সমগ্র মানুষের জন্য আপনাকে রসুল হিসেবে প্রেরণ করেছি। তাহলে জুনায়েদ মানুষ না? সকল মানুষের রসুল, তাহলে জুনায়েদ মানুষ কি মানুষ না? কথা কি বুঝে আসে না বাবা? এই কথাগুলো কিন্তু কষ্টা কাহিনী না, গল্প গুজব না, এটা কিন্তু কোরআন থেকে রিসার্চ করে চরম কষ্টের ফল হলো এগুলো। আমি কি বুঝাতে পেরেছি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বোঝাতে চাইলেন, আমি তোমারও নবী, শুধু মুসলমানের নবী না। কি বুঝাতে চাচ্ছ তুমি? কেন এখানে উঠে আছো সব বলো? তোমার তো বিশ্রাম করার কথা ছিল, কেন জেগে জেগে আছো? জুনায়েদ বলল, তাহলে হে নেতা, আপনি শুনে রাখুন, আপনি আমাকে এত বেশি সমাদর করেছেন, আর অতিরিক্ত দুধ পান করার কারণে হতে পারে, যে কোনো কারণে হতে পারে, বিছানে পেশাব পায়খানা করে নষ্ট করে দিয়েছি। আমি পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমার এটা নিজকে আমি ক্ষমা করতে পারতাম না, যে আচরণ আপনি আমার সাথে করেছেন। আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি তাকিয়ে আছি, দাঁড়িয়ে আছি। আমার ভাইয়েরা, আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, জুনায়েদ রে, উল্টা ক্ষমা তুমি আমার কাছে চেও না, উল্টা ক্ষমা চেও না, বরঞ্চ তুমি আমাকে ক্ষমা করে দাও। চলো বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি আমার মেহমান। যেই মুহূর্তে পেশাব হয়ে গেল, ঘুমন্ত অবস্থায় মানুষ স্বাভাবিক থাকে না, পেশাব যখন হয়ে গেল অথবা পায়খানা হয়ে গেল, সময় মতো তোমার যদি বিছানা চেঞ্জ করে দিতে পারতাম, তাহলে তোমার বিশ্রামের ব্যাঘাত ঘটতো না। এই যে সময় মতো আমি চেঞ্জ করতে পারি নাই, এই জন্য শুধু ক্ষমা না, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে মামলা দায়ের করিও না। জুনায়েদ আর সইতে পারল না। জুনায়েদ ওই মুহূর্তে রাত্রিবেলা বলল, আমার আর বুঝতে বাকি রইল না। একজন সাধারণ মানুষের মুখে কথা হতে পারে না, আপনি যে বিশ্ব নবী তাতে আর আমার বুঝতে বাকি নাই। এই মুহূর্তে আপনি আমাকে আপনার শান্ত এবং প্রিয় ইসলাম ধর্ম গ্রহণ করায় দেন। নবীজি বললেন, বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? একটু জোরে বলেন, কি নাম রাখলেন? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পিতামাতার কাছে প্রথম দুটা দাবি। এক নম্বর দাবি হলো সুন্দর একটা অর্থবহ নাম রাখা। কোরআনে আছে বলেই আপনি রাখবেন তা না, কোরআনে কিন্তু অনেক সময় মুশরিকদের নাম আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি আবু লাহাব আছে না? এটা কোরআন আছে না? নাই? তাহলে এই নাম কি আপনি রাখতে পারবেন? কথা বলেন না কেন? কোরআনে থাকলেই রাখা যাবে না। আলেম ওলামাকে জিজ্ঞেস করে, যারা তাহকিক তারকিব বুঝেন, ওদেরকে জিজ্ঞেস করে নাম রাখা লাগবে। দুই নম্বর, ওই সন্তানের জন্য যে অধিকার, আল্লাহ পাক বলেছেন সালাসুনা শাহরা, পেটের মধ্যে 6 মাস আর 24 মাস দুনিয়াতে
মোট 30 মাস দুধ পান করবে। এটা হলো সন্তানের অধিকার। কথা বলেন ঠিক কিনা? আমি আর বিস্তারিত নিচে দিয়ে যেতে চাই না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী তার নাম রাখলেন কি? আব্দুল্লাহ। জোরে বলেন কি রাখলেন? আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যত তাড়াতাড়ি পারেন ছেড়ে দেন। আমি আমার পিতামাতা এবং আমার অধীনস্থদেরকে আপনার দরবারে নিয়ে এসে কালমা পড়ে মুসলমান বানায় দেব। প্রত্যেকটা দিন যেমন নিয়মতান্ত্রিকভাবে খাওয়া খাই, পেশাব পায়খানা যায়, গোসল করি, প্রত্যেকটা দিন আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে 1000 বার করে খারাপ গালি দেওয়া হয়। প্রত্যেক দিন 24 ঘন্টায় খারাপ গালি আপনাকে দেওয়া হয়। আমি আর সইতে পারি না, আমাকে ছেড়ে দেন। আমি আমার পরিবারকে আপনার কাছে নিয়ে এসে কালমা পড়ে মুসলমান বানায় দেন, ধন্য জীবন করি। নবী বলছেন, দাঁড়াও। আব্দুল্লাহ বলছে, আপনি আমাকে ছাড়েন। দুইজনে কথোপকথন করতে আসে। সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাইয়া আলাস সালাহ। حي على الصلاة। এর অর্থ হচ্ছে নামাজের দিকে। সবাই বলেন নামাজের দিকে। আমার মায়েরা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাত, নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, তখন তোমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়া নামাজে চলে আসো। চিৎকার করে জোরে বলুন, তা হুকুমটা কার? এই অর্ডারটা কার? আমার ভাইয়েরা, একটু তাকান আমার দিকে। ওই মুহূর্তে আব্দুল্লাহকে বলতেছি, রাসূল বলতেছে, আব্দুল্লাহ রে, ওয়াক্ত হয়ে গেছে, এখন নামাজ আদায় করা লাগবে, নামাজ আদায় করা লাগবে। আব্দুল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নামাজের নিয়ম কানুন আমি জানি না, নামাজের নিয়ম কানুন আমি জানি না। যারা যাচ্ছেন ইস্তেনজা করে আপনারা ফিরে আসবেন, আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া করে যাবেন। আমার ভাইরা রাসূলের দিকে তাকান। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের রুকুন আমি জানি না, নিয়ম কানুন জানি না। কিয়ামতের ময়দানে যে আপনি মাপ পাবেন না, কিয়ামতের ময়দানে জানি না বলে যে আপনি ছাড় পাবেন না, তার দলিল দেখেন। আব্দুল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজের নিয়ম কানুন জানা নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে এসেছিল এবং সাথে সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহকে বলে দেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। জানোয়ার না, যেন বড় কথা হয়, ওয়ারকাউ, রুকু করো সেখানে গিয়ে, মা'আর রাকিঈন, যারা রুকু করে, ওয়াসজুদু মা'আ উবুদু রাব্বাকুম, রুকুকারীদের সাথে রুকু করো, ওয়াসজুদু, সেখানে গিয়ে সিজদা দাও। আল্লাহর গোলামেরা যেভাবে আল্লাহকে সিজদা দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের ভাষা। কিসের ভাষা? আর হাদিসের ভাষা হলো, কোন বান্দা যদি 3টা শব্দ জানে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টা শব্দ দিয়ে নামাজ হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সৌদি আরবের একটা ছোট্ট ঘটনা আপনাদের শোনাই। আমি বুঝতে পারছি যে আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু আপনারা বুঝতে পারছেন না, না বুঝেননি। যতই করে, যতই বলেন, আমি তো আপনাদের এই দেখে বুঝি। এক একটা মাহফিলে আমার 1 লক্ষ 1.5 লক্ষ এরকম লোক খুব বেশি হয়। আপনাদের এরকম মাহফিলে কম লোক, খুব আমার 134টা মাহফিল, আজকে মাত্র 22 নম্বর মাহফিল। তো এই কথাগুলো শোনার পরে এই ময়দান থেকে লোক উঠে যাবে, চলে যাবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না।
আপনারা সাক্ষী দেন, আমাকে আল্লাহর হস্তে সাক্ষী দেন, আল্লাহকে হাজির নাজির জানেন যে এতটুকু বাজে গল্প গুজব এতটুকু করছি আমি? আজে বাজে কথা বলছি? কেসা কাহিনী কোনো বাজে কথা বলছি? সব কোরআন বিল কোরআন, কোরআন বিল কোরআন, ঠিক না বেঠিক? চেষ্টা করেছি আমি বলার, তারপরও কিঞ্চিত পরিমাণ কেবলমাত্র ধারের কাছে আমি যাচ্ছি। জীবনে আর কখনো পাবেন, আপনাদেরকে পাবো আমি এটা আশা করা যায় না। এই রাত্রিটা জীবনের শেষ রাত্রি আমার হতে পারে, ঠিক না বেঠিক? আপনারও নিজের শেষ রাত্রি হতে পারে, ঠিক না বেঠিক? আমি অন্তত মুসাফির, আপনাদের মধ্যে অনেক নেককার মানুষ আছেন, কিন্তু আপনাদের মধ্যে বেশি গুনাহগার আমি। কিন্তু রসুল বলেছে মুসাফির হলে দোয়া করলে দোয়া কবুল করেন কে? এটা ওয়াদা আল্লাহ। এই জন্য বারবার তাগিদ দিচ্ছি যে আপনারা উঠাউঠি করবেন না, একান্ত পেশাব ফেরা লাগলে ছেড়ে আসবেন। মক্কা আল্লাহ বহুবার নিয়ে গেছি, এবার গিয়েছিলাম আমি আমার স্ত্রীকে নিয়ে, আমার মাকে নিয়ে গেছিলাম, আমার বাবাকে নিয়ে গেছিলাম হজের উদ্দেশ্যে কেবলমাত্র। সেখানে গিয়ে একটি কথা খুব বেশি বেশি আমার মনে পড়ছিল, খুব কান দিয়ে শোনেন, গুরুত্ব দিয়া। সেটি হলো যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজে যাচ্ছিলেন, সেই সময় রসুলের কাছে দোয়া চাইতে গেলেন, আল্লাহ নবী দোয়া দিলেন। হযরত উমর চলে যাচ্ছিলেন, ইয়া উমর তাল 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 হুনা তাল, শোনো। পাগলের মতো দৌড়ে আসলেন উমর, ইয়া রাসূলুল্লাহ কি ভুল হয়ে গেল? নবী বললেন, শুধু আমার কাছ থেকে নিয়ে গেলা, আমার তো কোনো দায়িত্ব নিয়ে গেলে না। আমার কাছ থেকে দোয়া নিয়ে গেলা, কিন্তু আমার কোনো দায়িত্ব নিয়ে গেলে না। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার পায়ে উৎসর্গ হয়ে যাক, আমি তো জানি না, বুঝি না, কি বলবেন, কি দায়িত্ব দিবেন বলুন। রসুল বললেন, তাকান তাকান, চোখটা পলক মারতে হয় তাই মারবেন। শেষ কথা বললাম। রসুল বললেন, উদউনি আস্তাজিব লাকুম। মক্কা এবং মদিনায় আরাফা